বছরের নতুন সিম খাওয়ার মজাই আলাদা। আজকে সিম দিয়ে রুই মাছ রান্না করব। পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো যখন বাদামি কালার হয়ে আসবো, এখন পেঁয়াজ রসুন বাটা দিব 1.5 চা চামচ পরিমাণ। তেল পেঁয়াজের সাথে ভেজে নিব মশলাগুলো কিছুক্ষণ। এখন দিব শুকনো মশলা, লবণ স্বাদ অনুযায়ী দিব, মরিচ গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, হলুদ গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ, জিরা গুঁড়ো সামান্য পরিমাণ দিয়ে সবগুলো মশলা মিশিয়ে নেব। সামান্য পরিমাণ পানি দিয়ে মশলাগুলো 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। আগে থেকে সিম টমেটো ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মশলাগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে কষিয়ে নিব 10 থেকে 12 মিনিট। হাই ব্রিয়ন, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। সিম তরকারি কে কে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। 10 মিনিট পর মশলাগুলো কষিয়ে নিয়েছি। আগে থেকে রুই মাছ ভেজে নিয়েছি। এখন রুই মাছগুলো দিয়ে আরও 5 মিনিট সময় নিয়ে কষিয়ে নিব। আপনাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাকে অনেক উৎসাহিত করে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। 5 মিনিট পর 1.5 কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিব। 4-5টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। ঢাকনা দিয়ে আরও 5 থেকে 10 মিনিট রান্না করে নেব, সবজি সিদ্ধ হওয়া পর্যন্ত। যখন সবজি সিদ্ধ হয়ে আসছে তখন ধনিয়া পাতা দিয়ে চুলার আঁচ বন্ধ করে দিব। আমার ভিডিওতে যারা লাইক কমেন্ট শেয়ার করেন তাদেরকে মন থেকে দোয়া এবং ভালোবাসা। নতুন নতুন ভিডিও পেতে পেজটিতে ফলো দিয়ে রাখবেন। আজকে ভিডিওটি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম।